হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তো এটা অ্যাজ এ স্ন্যাক্সও খেতে পারেন বা মেন কোর্স হিসাবেও খেতে পারেন। তো আমি বানিয়েছিলাম হানি গ্লেজ চিকেন। তো চলুন রেসিপিটা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, ফুল রেসিপিটা দেখবেন। তো আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন, কর্নফ্লোর, গোলমরিচের গুঁড়ো, মধু, চিলি ফ্লেক্স আর রসুন কুচি। তো এখন ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি একটা বলে চিকেন, রসুন কুচি দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ভিডিওটা একটু ব্লার হয়েছে, তার জন্য আমি অনেক দুঃখিত। গোলমরিচ দিচ্ছি, জানি না কেন এমন হলো, ফট করে একটু পরে চেক করলাম, দেখলাম একটু ব্লার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সল্ট, লবণ, কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। চিকেন স্টক থাকলে আপনারা চিকেন স্টক ইউজ করতে পারেন এখানে। তো এবার মিক্স করে নিচ্ছি সবকিছু একসাথে। একটু সয়া সসও দিয়ে দিচ্ছি। তো এখন এই ম্যারিনেশনটা আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টার জন্য আমি এটাকে এইভাবেই রেখে দেব। এখন কড়াই নিয়ে নিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর একটা চিকেনের পিস দিয়ে দিলাম। এভাবে আলাদা আলাদা করেই দিবেন, তাহলে ভালো হবে। সেপারেট থাকবে, আলাদা আলাদা থাকবে, না হলে লেগে যাবে সবগুলো একসাথে, একটার গায়ে আরেকটা। তার জন্য এইভাবে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। তো এখন চিকেনগুলোকে ভাজবো, লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কে ট্রাই করেছিলেন এই রেসিপিটা জানাবেন আমাকে, আর কেমন লেগেছিল জানাবেন। আমি আমার প্রসেসটা দেখাচ্ছি, আমি যেভাবে বানাই। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রসুন দেওয়া আছে, তার জন্য লেগে যাচ্ছিল। তো একটু গোল্ডেন কালার হওয়া অবধি ফ্রাই করে নেব। তো এই যে ভাজা করে নিয়েছি। এবার সে কড়াইটা পরিষ্কার করে আর একটু তেল দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে রসুনটাকে গ্রেট করে দিয়েছিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দিলাম মধু, হানি দিয়ে দিয়েছি। এখন সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছু একসাথে। এবার কর্নফ্লোরটা একটু জল দিয়ে একটা ঘোলের মতো বানিয়ে নেব। এবার মিক্স করে নিলাম একটু জল দিয়ে। এটা এখন দিয়ে দেব কড়াইতে। দেওয়ার সাথে সাথে নাড়াতে হবে। তো ঘন হয়ে গেছে দেখুন। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে কিছু সময় মিক্স করব। একটু জল দিয়ে দিলাম। চিকেনগুলো একটু সফট হয়ে যাবে, তার জন্য একটু জল দিলাম। সয়া সস দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে নিচ্ছি একসাথে।
এবার টমেটো কেচাপ দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমার ভালো লাগে একটু কেচাপ দিলে, তার জন্য আমি দিয়েছি। তো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, কম হয়েছিল তো একটু নুন দিয়ে দিয়েছি। দেখুন কেমন লাগছে জানাবেন আপনারা। আর আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা, এভাবে বানিয়ে একবার দেখবেন কেমন লাগে। তো রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস এসবের সাথে ভালো লাগবে বেশি, বা এমনিও খাওয়া যাবে অ্যাজ এ স্ন্যাক্স। তো দেখুন সার্ভ করে দিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। এটার উপরে আপনারা সিসেমি সিড দিতে পারেন, সাদা তিল, তো আমার ছিল না তার জন্য দিইনি। আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ ফেসবুক বা ইনস্টা থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। বাই বাই।